এবার আর নয় তুফান প্রলয়ের, এবার বলবো তাণ্ডব প্রলয়ের। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে তাণ্ডব টিম রীতিমতো সত্যি থ্যাঙ্কস টু এইচ তাসলিম। সত্যি মানে ও যেভাবে মানে আমাকে পাঠাচ্ছে আপডেটগুলো, তাণ্ডব টিম রীতিমতো তাণ্ডবের যারা মানে কস্টিউম করছে তারা কিন্তু ফারজানা সানি বোধহয় কস্টিউম করছেন, যিনি বরবাদেও কস্টিউম করেছিলেন। দেখতে দারুণ লেগেছিল বরবাদের কস্টিউম। তো তাদের টিমও কিন্তু একটা ছবি পোস্ট করে দিয়েছে অলরেডি। হেভি লাগছে, হেভি লাগছে, মানে অ্যাকচুয়ালিতে হেভি লাগছে। মানে তারা নিজেরা কতটা এক্সাইটেড বলছে, তারা এটা নিজেরা জানাচ্ছে, তাণ্ডব টিম নিজেরা জানাচ্ছে, উই আর এক্সাইটেড টু বি পার্ট অফ দ্য তাণ্ডব টিম মেকিং এভরি কস্টিউম উইথ লাভ to help bring the story of life. Hashtag Shakib Khan, director Ryan Rafi, hashtag Tandop, costume design, costume team Tandop Eid movie. এটা দেওয়া পোস্ট হয়েছে। তো এটা একটা দারুণ বিষয়, এটা অ্যাকচুয়ালি তো খুব ভালো বিষয়। তো কস্টিউম ডিজাইন যে ভালো হতে চলেছে এটা তো বোঝাই যাচ্ছে। এছাড়াও তাণ্ডব থেকে একটা ধামাকেদার আপডেট দিচ্ছি। সাব্বির আহমেদ সোহাগ উনি যেটা দিয়েছেন সেটা হচ্ছে একটা এরোপ্লেনের ভিতর থেকে, মানে একদম ফ্লাইটের ভিতর থেকে একটা পোস্ট দিয়েছেন। সম্ভবত এটা একটা মানে এমন জায়গা যেখানে অলরেডি শ্যুট করা যায়। ইয়েস, মানে এরোপ্লেনের ভিতরে শ্যুট করা যায় এরকম একটা জায়গা। আমি জানি না এটা কোথায়, বাট যারা বলছিল যে তাণ্ডবে স্কেল নেই স্কেল নেই, এটা অনেকে বলছিল, তো চল ভাই স্কেল এবার এনে দিয়েছে, নে এবার দেখ কেমন লাগে। তাণ্ডব লোডিং দিয়ে একটা এয়ারপোর্ট থেকে একটা উড়ে যাওয়া, ফ্লাইট উড়ে যাওয়ার দৃশ্য রয়েছে। এবার দেখো এটা তো মানতেই হবে যে আজ অবধি বাংলাদেশের কোনো সিনেমাতে খুব একটা ফ্লাইট সিনস আমরা খুব একটা ভালোভাবে দেখতে পাই না। পাই কি বলো? এয়ারপোর্টের সিন, ফ্লাইটের সিন, ঠিক আছে, এরকম কিছু, বা বিমানবন্দরের সিন সেরকম দেখতে পাই না। রাফি নিজেই বলেছে যে সেটা মানে খুব একটা সম্ভবপর হয় না আর কি। তো এবারে সম্ভবত সেটা বা মানে সেইভাবে আর কি শ্যুট করা হচ্ছে, যেটা অ্যাকচুয়ালিতে সম্ভবপর হয়। এবং তুমি ভাবো সিকান্দারের শুরু, সিকান্দার খুব একটা ভালো ছবি নয়, সিকান্দারের শুরুতে একটা এন্ট্রি ছিল সলমান খানের, ওরকমভাবে আর কি এন্ট্রিটা হয় আর কি ফ্লাইটের ভিতরে। তো এরকম কিছু একটা করতে যাচ্ছে মনে হচ্ছে তাণ্ডব টিম, ঠিক আছে। তো ফ্লাইটের ভিতরে অ্যাকশন একটা মারাত্মক লেভেলের কিছু অলরেডি হতে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। এবং মানে আলাদা লেভেলের গল্প কিন্তু হতে যাচ্ছে, এটা কোথাও গিয়ে বোঝাই যাচ্ছে। এদিকে দেখো ফারহান রোমান তিনিও এটা লিখেছেন, এটা বিএফডিসিতে শ্যুট হয়েছে। বিএফডিসির শীতল বাতাসে যেন তাণ্ডব ছড়িয়ে যাচ্ছে। অলরেডি এখানে রায়ান রফির গাড়ি ইত্যাদি সব দাঁড়িয়ে রয়েছে, একটা ভ্যানিটিও দাঁড়িয়ে রয়েছে যতদূর যা মনে হচ্ছে। তো স্কেল তো লাগছে ভাই, হবে হবে। মানে এটা মানে কেউ কেউ এটা ভাবছে যে এই বিএফডিসিতে শ্যুট হচ্ছে বলে এখানে নাকি খুব একটা ভালো কোয়ালিটির আউটপুট আসে না। তাই বলি ডিরেক্টরের নাম কিন্তু রায়হান রফি। তাই কোথাও গিয়ে এটা মানে একদম মাথায় রেখো যে পরিচালকটা কিন্তু রায়হান রফি, তিনি কিন্তু সুপারস্টার ডিরেক্টর। তাই এটা যে সবথেকে বড় বাংলাদেশের ছবি হতে চলেছে এটা একদম গ্যারান্টি টু গ্যারান্টি। এবং এখনও অবধি এটাই আপডেট পাওয়া যাচ্ছে যে বাংলাদেশে রিলিজ যতগুলো বাংলা ছবি আছে সবথেকে বৃহৎ স্কেলের ছবি তাণ্ডব হতে যাচ্ছে বন্ধু। বরবাদের কস্টিউম ডিজাইনারকেই কিন্তু নেওয়া হয়েছে, আমি তোমাদেরকে বললাম, এবং সঙ্গে সঙ্গে তাসলিম আমাকে পাঠিয়ে দিয়েছে পোস্টটা। ফারজানা সান তিনিই কিন্তু অ্যাকচুয়ালিতে বরবাদের তাণ্ডবের কস্টিউম করছেন, ঠিক আছে। তাণ্ডব টিম তারাই কিন্তু কস্টিউম ডিজাইন করছেন। তাই বোঝাই যাচ্ছে কস্টিউমেও কিন্তু তারা মারাত্মক রকম একটা কিছু রেভলিউশন আনতে চলেছেন। তো এইটা হচ্ছে লেটেস্ট আপডেট অ্যাবাউট তাণ্ডব, ঠিক আছে। মানে তাণ্ডব বড়সড় তাণ্ডব ঘটাবে এইটুকু বলতে পারি। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।